ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায়? পাঞ্জেরিপাড়া, বারোইডাঙ্গা। হুম, বারোইডাঙ্গা, পাঞ্জেরিপাড়া, দৌলতপুরে আগে একটু লেবরা বিলের পর। বারোইডাঙ্গা। হুম, আমরা বলছি আরে এখানে কতদিন থেকে? এখন আমি 2019 সালে ঢুকেছি। 2019 ঈদের পর 10 দিন পর। 2019 থেকে এখানে বসেন? তারপরে লকডাউন, 2 বছর লকডাউন ছিল। হুম, লকডাউন বাড়িতে ছিলাম, লকডাউন খোলার পরে এখানে এসেছিলাম। এখন থেকে এনার হয়েছিল আবার সংসার হয়েছে তোমার কালিয়াচক মডেল বিয়ে করে। কোথায়? কালিয়াচক মডেল। মডেল? মডেল রাজনগর মডেল। আহ, তো আপনার পরিবার এখন কোথায়? ওই যে ওখানে আছে কোথায় আছে? মডেলে। মডেলেই? তা আপনি কি মডেল যান ডেলি? জানি না সপ্তাহে এখানে থাকেন কোথায়? এখানে থাকো। এখানে থাকার জায়গা আছে? ঠান্ডাতে একটু অসুবিধা হয়। তো এভাবে প্রত্যেকদিন বসেন তো কেমন এখানে ইনকাম হয়? ওই যেমন আজকে আজকে 450 হলো রবিবার, আর রোজির মালিক হলো আমার আল্লাহ। রুজির মালিক তো আল্লাহ। এই হচ্ছে ব্যাপার। কোথায় কাকে কিভাবে রুজি দিবে সে তো আল্লাহ পাকই জানেন। সব থেকে মানে হলো রোজির মালিক আল্লাহ। আপনার লাভও ছিল, বাবাও ছিল। হুম, কার হাত দিয়ে কত দিবে না দিবে সব একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলাই বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার পরিবার মানে আপনার উপরে নির্ভর? হ্যাঁ, আমার আমার স্ত্রীও হ্যান্ডিক্যাপ। আপনার স্ত্রী হ্যান্ডিক্যাপ? হ্যান্ডিক্যাপ, আমিও হ্যান্ডিক্যাপ। রাজনগর মডেল। আপনার শ্বশুর মশাইয়ের নাম কি? শামসুল আলম। হ্যাঁ, শামসুল আলম ও মারা গেছেন? মারা গেছে। আমার বিয়ের 3 মাস পর মারা গেছে। কালো করে ছিল? ফসা করেছিল। ফর্সা করে শামসুল আলম? প্যারালিসে পড়েছিল। প্যারালিসে পড়েছিল। শামসুল আলম একটা তো শামসুল। ফটো ডাক্তার করে বলতো। হ্যাঁ, ফটো ডাক্তার বলতো। পুটু ডাক্তার আপনার শ্বশুর মশাই? ফজলুল মুন্সি আপনার কে? তা আপনার পরিবার তাহলে এখন রাজনগর মডেলেই থাকে? মাটির বাড়ি, মাটির বাড়ি তার জন্য থাকবে না। আর আবার আপনার স্ত্রী হ্যান্ডিক্যাপ? আবার অসুস্থ ছিল, মানে গোলবেলাতে পাথর ছিল। আচ্ছা। 18/9 অপারেশন হয়েছিল ওই জটনাথ চৌমে। মেয়েটা 2 বছরে 26 মাস চলছে, ছোট আছে। ওই জন্য বলছে একটু মা আছে যখন, মাটা আছে যখন, বাচ্চাটাকে একটু মানুষ করে নি মায়ের ওসিলাতে। ছেলে মেয়ে আপনার কটা? এবার একটাই মেয়ে, একটাই মেয়ে? 13/9/21 বিয়ে করে। 13/9 21। শামসুল আলম মানে আপনার একটা শালাবাবু কি ওই ডাক্তার আছে? একটা, হ্যাঁ, মানে শরীফুল আলম। হ্যাঁ, ও একটা। ওনাদের বাড়িতে একটা বিড়ির কন্ট্রাক্টরই ছিল না? তো শামসুল আলম হচ্ছে বড় ভাইদের মধ্যে আর বড়। আছে ওই বিড়ি সরকারি আছে, ওটা কাকা শ্বশুরের চলছে। মেজোটা মানে গৃহস্থী করতো বোধহয়, আর ছোটটা তো বিড়ির কন্ট্রাক্টর ছিল। দাস বিড়ি না কি বিড়ির ফ্যাক্টরি ছিল। বলে না ভবিষ্যতে কেউ যদি নিয়ে যায়। তো আপনার শ্বশুর মশাইদের তো আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল গো, আর ভালো বলবো না, যা শুনেছি, এবং জমি সম্পত্তিও তো ভালো ছিল। যা শুনেছি মানুষের মুখে পাচ্ছে না। ফজলুল মুন্সি আপনার দাদা শ্বশুর নাকি? ঠিক ঠিক, চিনি আমিও একটু, মানে চিনি, মানে অসুবিধা নেই, পরিচয়টা পেলাম। হুম, যাই হোক, ঠিক আছে, আমি আমার দিক থেকে আপনাকে এটা দিলাম, আপনি রাখেন। হ্যাঁ, দোয়া করবেন এরপরে আবার যদি হয়, হ্যাঁ, আরো ভালো কিছু যদি করতে পারি আপনাদের জন্য দোয়া করবেন নাকি? তোমার পবিত্র অভিজ্ঞতা হাজিরা দিয়ে আল্লাহ কাম করেছে, আল্লাহ তার মনের বসনা ইচ্ছা আল্লাহ তুই ফল করুক, আল্লাহ তোমার দয়া নবী মায়ের নবী বিত্ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে মেয়েকে ভালো রাখো, আল্লাহ সুখে রাখো, আল্লাহ শান্তি রাখো, আল্লাহ স্বামী স্ত্রীকে মিল মহব্বতে থাকার আল্লাহ তুই তৌফিক দান করুন, আল্লাহ স্বামী স্ত্রীকে ব্যবসাতে আল্লাহ তুই তৌফিক দান করুন, আল্লাহ
তোমার আশিকের ভক্ত দেওয়ানা নবীর দেওয়ানা অধিক দেওয়ানা বানিয়ে দিও আল্লাহ, মেহরবানি করে আল্লাহ। পিতামাতার খবর দিবি আল্লাহ, পিতামাতার খবর তুমি জান্নাত বাসী করে দিও আল্লাহ। শ্বশুর শাশুড়ি খবর দিবি কাছে আল্লাহ, শ্বশুর শাশুড়ি খবর করলে তুমি জান্নাত বাসী করে দিও আল্লাহ। তার দাদা দাদি নানা নানি খালা দিও আত্মীয় স্বজন খবর তুমি জান্নাত বাসী করে দিও আল্লাহ। তারপর মুসলমান হয়ে আল্লাহ তোমার নবীর কলমা নিয়ে আল্লাহ তুমি অন্ধকার কবরে যাওয়ার তুমি তৌফিক দান করি আল্লাহ। ওই অন্ধকার কবরে আল্লাহ তোমার চিন্তা যাওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করি আল্লাহ। ওই অন্ধকার কবরে আল্লাহ তুমি ফুলের বাগিচা করে দিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। رب العالمين كما أرسلنا رسولا الحمد لله رب العالمين آمين آمين ثم آمين فإلى قولنا اتباع لغا إن الله محمد رسول الله صلى الله عليه وسلم। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যে আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, মুখে বলেন। এখানে বই 3-0-16-8 98 3 0 16 8 16 মোবাইল কি আপনার কাছে থাকে? ছোট মোবাইল কথা বলা আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখবো না, অসুবিধা নাই। এরপরে যদি আরো ভালো কিছু হয় কিনা আপনাকে কল করব। আর গাড়ি টাড়ি পেয়েছেন? না, আমি তো চলাফেরা করতে পারি না, আমার 40% প্রতিবন্ধী সার্টিফিকেট হয়েছে? সার্টিফিকেট হয়েছে। বাসের স্কেল যাওয়া কার্ডটা, ও আচ্ছা আচ্ছা, এটা তো ডিজিটাল হলো কিনা এখন সার্টিফিকেট বলেছে। এটা রেন্ট ডিসকাউন্টের জন্য, তাই তো? আমার স্ত্রী ওই 60% প্রতিবন্ধী, আমি 40%। ঠিক আছে, ভালো করে রাখেন। ঠিক আছে, এরপরে আমি যোগাযোগ করব। আর আপনি যেটা বললেন কিনা, আমি দেখি আপনার স্ত্রীর সাথে ওই যোগাযোগ করব। হ্যাঁ, ফোন নাম্বার বলেন আপনার স্ত্রীর। 93 82 93 82 17 59 76 17 59 76। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইয়াক ফেরুল্লাহ। ঠিক আছে, দেখলেন এবং শুনলেন আপনারা, মানে একদমই প্রতিবন্ধী। ওনার বাড়ি কোথায় যেন বললেন, আড়াইডাঙ্গার দিকে বাড়ি। তো যাই হোক, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমরা এই রকম ধরনের অসহায় মানুষের পাশে আবার দাঁড়াতে পারি বা এর থেকেও ভালো কিছু অনুদান করতে পারি, এই আশা রেখেই আজকের ভিডিও আপনারা দেখছেন। দেখুন, আমাদের একটাই বক্তব্য এবং আমাদের একটাই মানে চিন্তা ভাবনা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দেখছেন যে যেখান থেকে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ইনার বাড়ি কিন্তু সেই বংশীহারি থানা। আপনারা দেখছেন পুরোটাই একদম অক্ষম। ইনি কিন্তু ভিক্ষা করে খায় এবং পিরানাপীর দরগার শরীফে ইনার বর্তমান অবস্থান। যদি কেউ চান যে ইনাকে আমরা কিছু অনুদান করব বা সহযোগিতা করব, তাহলে ইনার ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করে ডাইরেক্ট ওনাকে অনুদান করতে পারেন। দর্শক, ভিডিওর শেষে আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।